রাতের বাসি ভাত ফেলে না দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবার বাসায় বাসি ভাত থেকে যায়, তাই সেই ভাতগুলো আমরা কি করব একটা চিন্তায় পড়ে যাই। তাই চিন্তার কোনো কারণ নেই, আজকের রেসিপিটি দেখলে আপনিও বানিয়ে নিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়ার বাসি ভাত, আর নিয়েছি শসা, গাজর, আলু, পেঁয়াজ, টমেটো, সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি। এখন ভাতগুলো ব্লেন্ডার করে নিতে হবে, আর তার জন্য লাগছে আমার আধা গ্লাস দুধ দিয়ে ভাতগুলো ব্লেন্ডার করে নেবেন। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন বা তরল দুধও দিতে পারেন। দুধ দিয়ে ভাতটা ব্লেন্ডার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে এই নাস্তাটা খেতে খুবই মজা হয়, একদম মুচমুচে হয়। দিয়ে দিছি স্বাদ মতো লবণ। কর্নফ্লাওয়ার লবণ দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম ঘনও না, একদম পাতলাও না, মোটামুটি। এখন ব্যাটার রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণগুলো এক এক করে কেটে নিব। তা এখন একটা গ্রেটার সাইজে শসা কুচিয়ে নিব, আর শসাটা কোষা না ফেলালেই ভালো হয়, একদম কচি। তাই শসাটা গ্রেট করে নিলাম। এখন একটা বাটিতে তুলে নিলাম। এক এক করে সবগুলোই গ্রেট করে নিব। এখন আমি গাজরটাও গ্রেট করে নিছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভাত দিয়ে যে এত মজার রেসিপি হয় আগে কখনোই জানা ছিল না। আমি আজকে প্রথম বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সকালে অথবা বিকালে নাস্তায় আপনারা খেতে পারেন, খুবই মজাদার একটি নাস্তা। এখন এখানে একটা আলু নিছি, আলুটাও কুচিয়ে নিছি। আলুটা লাল হয়ে যাওয়ার আগেই পানিতে ভিজিয়ে নিলাম, তাই ভালো করে ভিজিয়ে নেড়ে ছেড়ে ধুয়ে নিলাম। তা আলুটা পানি জড়িয়ে নিয়ে আসছি। আর এখানে গাজর কুচিটাও নিয়েছি একটা বাটিতে। এখন পেঁয়াজ কুচি করে নিব। আমি যেইভাবে বানিয়েছি ঠিক আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। বাসি ভাতের এই রেসিপিটা যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনার নিজেও এই নাস্তার প্রেমে পড়ে যাবেন, এতটাই টেস্টি আর এতটাই মজার। তাই আমি পেঁয়াজগুলো কুচি করে নিছি। এখন এক এক করে কাঁচামরিচগুলোও কুচি করে নিব। আর এখানে আপনি যতটুকু জাল খাবেন সেই পরিমাণে মরিচটা দিবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো মরিচ আমি কুচি করে নিয়েছি। এখন নিয়েছি একটা টমেটো। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতাটা স্কিপ করে গেলাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। তো টমেটো কুচি করে হয়েছে। এখন এক এক করে সবগুলো উপকরণ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন লাগছে আমার 2টা ডিম। 2টা ডিমও ভেঙে নিয়েছি। আপনাদের ভাতের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে অবশ্যই ডিমের পরিমাণটা বেশি দিবেন। তো এখন চলে গেলাম চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি। দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। তারপর এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশ বাদ ফেলে যেতে পারে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব গাজর আলু একসাথে গ্রেট করে নিলাম, সে গাজর আলু দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু নেড়ে ছেড়ে নিব। এক একটা উপকরণ দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই ভাতের নাস্তাটা যাকে বানিয়ে খাওয়াবেন সে কোনো দিনও বলতে পারবে না এটা ভাত দিয়ে বানানো, আপনি যদি না বলেন, এতটাই টেস্টি। এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি সবজি মশলা। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিছি। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন বা নুডলসের যে কোনো মশলাও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিছি। আর এটা পুরোপুরি হাফ সিদ্ধ করে নিতে হবে। তাই এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য। আর এখানে তো পানি ইউজ করা যাবে না, তাই তেলের ভিতরে চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে। তো ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কমে গেছে, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এক পাশে সরিয়ে এখানে দিয়ে দিছি ডিম 2টা। তাই এখানে লাগছে একটু করে তেলটা দিয়ে এখন ডিম 2টা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। একটু কুসুমটা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে
ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। 5 মিনিটের মধ্যে ডিমটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে ডিমটা একটু ভেঙে নিছি। ডিমটা যদি সাথে সাথে নাড়ানাড়ি করতে যান তাহলে ডিমটা একদম বত্তার মতো হয়ে যাবে, তাই কিছুক্ষণ রেখে তারপর নাড়বেন, তাহলে ডিমগুলো আস্ত থাকবে। সেই ডিম দিয়ে নাস্তাটা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই এখন সবজির সাথে ডিমটা মিশিয়ে নিছি, আর দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু আস্তই রয়ে গেছে, অনেকটা বড় বড়। এটা যদি সাথে সাথে নাড়ানাড়ি করতেন তাহলে হতো না, তার জন্য একটু ঢাকনা দিয়ে ওয়েট করলাম। এখন দিয়ে দিছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন সবগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে এখন নেড়ে ছেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখতেই পাচ্ছেন ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, এখানে আমি রুটিগুলো বানিয়ে নিব। তাই বাদ দিয়ে যে এত সুন্দরভাবে রুটি হয় সেটা আমারও আগে জানা ছিল না, তাই আমি আজকে ট্রাই করলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছে, অবশ্যই নেক্সট আবারও ট্রাই করব। এখন দিয়ে দিলাম ভাতের সে ব্যাটারটা, আর চুলাটা অবশ্যই লো হিটে রাখবেন, আর এটা চামিচ দিয়ে একদম পাতলা করে মেলে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি এটা একটু উল্টিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে মনে হয় যে আটা দিয়ে রুটি বানিয়েছি ওইরকম হয়েছে। ভাত দিয়ে যে এত সুন্দর রুটি বানানো যায় সেটা জানা ছিল না, আমি অবশ্যই আবার ভাত দিয়ে এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখব। এখন আমি দিয়ে দিছি আগে থেকে ভেজে রাখা সেই ভাজিটা দিয়ে একটু মেলে দিলাম। আর এটার ভিতরে আমি শশা কুচিও দিব না, আর সসও দিব না। এটা যেহেতু আমার ছোটো বাবুর জন্য, আমার ছোটো বাবু শশা এবং সস খাচ্ছে না, তাই ওর জন্য শশা এবং সস ছাড়াই প্রথমটা বানিয়ে দেখে এলাম। নেক্সট আরেকটা বানাবো যখন, তখন শশা এবং সস দিব। আর এখানে মুখটা আটকানোর জন্য একটু ব্যাটার দিয়ে নেবেন, তাহলে মুখটা সুন্দরভাবে আটকে যাবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে 2টা খুন্তি দিয়েই চেপে চেপে এটা শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2টা খুন্তি দিয়েই শেপ দিয়ে নিছি। মনে হচ্ছে যে এটা ছোট মোগলাই পরোটার মতো হয়ে গেছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে, আর সস দিয়ে খেতে অনেকটাই ভালো লাগছে। এখন হালকা একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটা ভালো করে ব্রাউন কালার করেই ভেজে নেব। আমরা কিন্তু এত ছোট ছোট কিন্তু মোগলাই পরোটা বানিয়ে খেয়ে থাকি, তাই আমি মোগলাই পরোটার মতোই শেপ দিয়ে নিছি। আপনারা চাইলে এটা কেটেও খেতে পারেন বা এমনিও সস দিয়ে খেতে পারেন। এত একটা বানানো হয়ে গেছে, আমি তুলে নিছি। এখন একটু তেল ব্রাশ করে নিব ফ্রাই প্যানে। এখন আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আমার নতুন বন্ধু এবং পুরানো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল। এখন দেখতে পাচ্ছেন আরেকটা রুটি হয়েছে, এখানে আমি আবারও ভাজি দিয়ে দিছি। আর এখানে এখন দিয়ে দিব আমি শশা কুচি। আমি আগে থেকে শশা কুচিয়ে রাখছি, সেটা তো আপনারা দেখেছেন। শশা কুচি দিয়েছি, আর এখানে দিয়েছি 1 চামচ সস দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো নাস্তায় সস দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার বড় ছেলের খুবই ফেভারিট সস এবং শশা দিয়ে, তাই ওর জন্য বানিয়ে নিছি একরকম। এখন এটা আবারও 2টা খুন্তি দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নেব। তাই উপরে এখানে মুখটা আটকানোর জন্য আবারও একটু বেটার লাগিয়ে নিছি, তাহলে মুখটা সুন্দর মতো আটকে যাবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য একটু বেটার লাগিয়ে ভালোভাবে আটকে নিলাম। দেখতেই পাচ্ছেন সাথে সাথেই আটকে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে শেপটা দিয়েছি, এখানে বলে দেওয়ার কিছুই নেই। আপনারাও এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, সেটা আমার রিকোয়েস্ট রইল। খেতে কিন্তু অনেকটাই মজার হয়। এখন আমি দিয়েছি আবারও একটু করে তেলটা দিয়ে এটা ব্রাউন কালার করে ভাজি করে নেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে, চুলাটা লো হিটে রেখে। দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো ভাজা হয়েছে। আমি সবগুলো আবারও ফ্রাই প্যানে দিয়ে একটু করে গরম করে নিচ্ছি। আর এই নাস্তাটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে।
এতে দেখতেই পাচ্ছেন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে পরিবেশন করে নিব। তাই এখানে আমার 5 পিস হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে। এখন উপরে একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি, দেখতে খুব ভালো লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। যে কোনো জিনিস কালারফুল হলে বাচ্চারা বেশি পছন্দ করে, আর সসটা দেওয়ার কারণে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।